আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনের আপনারা কীরকম আছেন? আল্লাহর মতো অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ কলার মোচা দিয়ে কী বানাবো চলেন দেখাই। আর এখানে কলার মোচাটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে। এই তো দেখতে পারতেছেন কলার মোচাটা। আর এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, এগুলো বেটে নিব আমি এখন। চিংড়ি মাছ আর কলার মোচাটা তো এই তো দেখেন শিলপাটার মধ্যে বেটে নিয়েছি আমি। এখানে কিন্তু সবগুলো কিন্তু বানাবো না, তো অর্ধেকটা রেখে দিব, তো অনেকগুলো হয়ে যাবে তার জন্য। আর অনেক মজার হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছে এই কলার মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, খেতে খুবই ভালো লেগেছে। আর অবশ্যই আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো এইভাবে করে আপনারা বিকালের নাস্তা বা দুপুরে গরম ভাতের সাথেও খেতে পারেন। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি দেখে, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে, আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই কলার মোচার এই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজটা এত মজার হয়েছে। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি। এখন ভালো করে মেখে নিব। তো আমি কিন্তু কলার মোচাটা মিহিন করে বেটে নিয়েছি। তো ভালো লাগলে আপনারা এইভাবে করে ট্রাই করতে পারেন। আর খুবই ভালো লেগেছে আমাদের কাছে খেতে। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুরুতে একটা ভাই বোনেরা যারা এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিন। অবশ্যই একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে আমার মনটা যেন ভালো হয়ে যায় আপনাদের কমেন্ট দেখে। অবশ্যই একসহ দেখবেন। আর এখানে ভালো করে দেখেন আমি মেখে নিচ্ছি। খুবই ভালো লেগেছে এই কলার মোচা দিয়ে, এই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজুটা দুর্দান্ত স্বাদ হয়েছে। আর কে কে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন ভাজার প্রসেশনে চলে যাব, চলেন। এই তো এখানে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি, আর এখানে বড়াটা পেঁয়াজটাকে সুন্দর করে গোল রাউন্ড করে এভাবে করে ছেড়ে দিব। দেখেন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আর ফ্রাই প্যানটা তাতিয়ে নিয়েছি যাতে না লেগে যায়। এই তো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব। আর সুন্দর একটা গ্রান আসতেছিল চিংড়ি মাছের। আর এইরকম করে পেঁয়াজ বানিয়ে খেলে মোচা কিন্তু অনেক হেলদি আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এইভাবে করে সবগুলো দিয়ে নিলাম, এখন উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন আপনারা যদি ডিম না খেতে চান, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা সামান্য একটু আটা বা বেসন দিতে পারেন। দিয়ে আপনারা এভাবে করে এই মোচার এই পেঁয়াজটা বানিয়ে খেতে পারেন। বুড়া বা পেঁয়াজও সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তা বা গরম ভাতের সাথেও জমে যাবে এটা। এই তো এখানে একটু ভেজে নিব সবগুলো এভাবে করে, একটু লাল লাল করে মচমচা করে ভেজে নিব। খুবই ভালো লেগেছে। এই তো দেখেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই মোচার বড়া কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো ভেঙে আপনাদের দেখাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।